হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বাড়িতে আসার আনন্দ ঠিক যতটা বেশি, যাওয়ার কষ্টটাও কিন্তু ততটাই বেশি। সত্যি ভীষণ কষ্ট হয় যখন বাড়ি থেকে চলে যাই। আর এবার তো ভীষণ কম দিনের ছুটিতে এসেছিলাম, মাত্র 5 দিনের ছুটিতে এসেছিলাম। আর যে কারণে আরও বেশি খারাপ লাগছে। কী আর করার, তবুও চলে যেতেই হবে। তো আজকে আমি উঠেছি লেডিস কামরাতে। গঙ্গারামপুর স্টেশনে লেডিস কামরাটা পুরো ফাঁকা ছিল আর আমি সেখানেই উঠেছি। কারণ প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু তারপরে দেখলাম না, ঠিক আছে আমি ট্রেনেই চলে যাই। আর সেই কারণে কোনো কনফার্ম টিকিট কাটা ছিল না স্লিপারে, তাই আমি লেডিস কামরাতে উঠে পড়েছি। আর আমার সৌভাগ্য বলতে পারো, আজকে লেডিস কামরাটা পুরো ফাঁকা। তেমন কোনো প্যাসেঞ্জার নেই। কেউ কেউ বলছে মালদা থেকে উঠবে, তো দেখা যাক মালদাতে যদি ওঠে। তার আগে আমি একটু ঘুমিয়ে নিই। আর আমি কিন্তু একটু ঘুমিয়ে নিলাম, আর দেখো মালদা স্টেশনে পৌঁছেও গেছে। আর বাড়ি থেকে আসার সময় দিভাই অনেক কিছু খাবার দিয়ে দিয়েছে দেখো। যেমন খাবার দিয়েছে আলু পনিরের রসা, তারপর হচ্ছে কোয়াশের রসা, সাথে পটল ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, অনেক কিছু। তো আমি খেয়ে নেব। কারণ কি, আমি দুপুরবেলা খাওয়া হয়নি। দুপুরবেলা বাবার বাড়িতে, মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই বাবার বাড়িতে খেতে গেছিলাম, তো দুপুরে বাড়িতে খাইনি। সেই জন্য সেই খাবারগুলো দিয়ে দিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি। নইলে দুপুরবেলা যদি আমরা শাক খাই, কি না রাত্রেবেলা আমাদের শাক খাওয়া হয় না। মানে আমার শ্বশুরবাড়িতে এরকম একটা নিয়ম। তোমাদের কার কার এই নিয়মটা আছে জানিও। মানে দুপুরে যে শাক খাবে সে রাত্রে শাক খেতে পারে না, খেলে নাকি তার কপালে দুঃখ হয়, এরকম কিছু একটা বলে। যাই হোক, সে সবই কথার কথা। তবে আমার যেটা মনে হয় সেটা হলো, রাত্রেবেলা আসলে আমরা ভারী কোনো কাজ করি না, আর শাক খেলে শাকটা হজম হতে অনেক সময় লাগে। হয়তো সেই কারণেই রাত্রেবেলা শাক খেতে নেই। কিন্তু জানি না, আমার শ্বশুরবাড়িতে এরকমই বলে যে যে দুপুরে খাবে সে রাত্রে খাবে না। আর বিশেষত ছেলেদেরকে তো রাত্রেবেলা শাক একেবারেই দেয় না। কিন্তু আমি যেহেতু দুপুরে খাইনি, তাই আমি রাত্রেবেলা দিয়ে দিয়েছে আর আমি খেয়েও নিলাম, কারণ খিদেও পেয়ে গেছিলো ভীষণ। আর এখন মোটামুটি 10টা বাজে, আর ফারাক্কাও পেরিয়ে গেছে। তো এবার খেয়ে আমি আবার ঘুম দেবো, কারণ আমি একটা সিট পুরো পেয়ে গেছি আর ঘুমিয়ে ঘুমিয়ে যাব। তো স্লিপারে টিকিট না কেটে ওইভাবে ঘুমিয়ে যাওয়াটা, এটা মানে সত্যি এটার জন্য কপাল করতে হয়। কিন্তু সবসময় এটা একেবারেই হয় না। বাকি ট্রেনের বাকি প্যাসেঞ্জাররাও বলছিল এটা কখনোই হয় না। তো যাই হোক, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। আর স্টেশন থেকে নেমে এবার আমি আবার লোকাল ট্রেন ধরে চলে এলাম দমদম ক্যান্টনমেন্টে। আর দমদম ক্যান্টনমেন্টে কিন্তু পৌঁছেও গেছে। দেখো সবে সকাল হচ্ছে, আর আমি এখানে একটু রেডি হয়ে আমি চলে যাব এয়ারপোর্টে। তোমাদেরকে আগেই বলেছিলাম এবার ছুটি ছিল মাত্র 5 থেকে 7 দিনের। আর যদি আমি ট্রেনে যেতাম তাহলে আমার যেতে আরও 2 দিন লেগে যেত। তাহলে বুঝতেই পারছো, 7 দিনের মধ্যে 2 দিন যেতে আর 2 দিন আসতে হলে 4 দিন, তাহলে তো আর সম্ভব নয়। সেই কারণে আমি এবার যাওয়ার টিকিটটা করেছিলাম ফ্লাইটে। আর স্টেশনে দেখো রেডি হয়ে আমি কিন্তু এবার ফ্লাইটে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে এসেছি। আর দেখো সবে সূর্যটা উঠছে, আর আমি কলকাতা শহরকে বাই বাই করে আর তোমাদের সকলকে বাই বাই করে আমিও চলে যাচ্ছি ভিন রাজ্যে। যাই হোক, ভালো থেকো আমার শহর, ভালো রেখো আমার পরিবারকে, সবাইকে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার তোমাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।